আরে নরাইল ভাই, কই ছিলেন ভাই এতদিন? থাক, বাদ দেন ভাই, বলা লাগবে না। আচ্ছা ভাই, এটা বলেন এখন কেন আসলেন? ধুর মিয়া, আর কিছুই বলা লাগবে না আপনার। আমাদের কষ্টের সময় আপনি ইমোশনাল হননি, আর এখন আমরা কিভাবে আপনার কথা শুনে ইমোশনাল হব বলেন তো? চাপে পড়ে এখন আবেগী কথাবার্তা বের হচ্ছে। কোন রকম দেশ থেকে পালাতে পারলে তো আর মুখ দিয়ে এসব আবেগী কথাবার্তা আসতো না। একটু চিন্তা করেন, শিক্ষার্থীরা অসহায়ের মতো হে ক্যাপ্টেন বলে আপনার আশায় ছিল, আর আপনি তখনও আপনার ক্ষমতা হারানোর কারণে চুপ ছিলেন। আরে ভাই, দেশে যদি ছাত্র আর জনতা নাই থাকে, তাহলে ক্ষমতা দিয়ে কি মাঠে গরু চড়াইতে যাইবেন? কতটা আশা ভঙ্গ হলে ছাত্ররা নরাইল এক্সপ্রেস বলা বাদ দিয়ে হেডার এক্সপ্রেস নাম দেয়। আপনার বাড়িতে আগুন লাগলো, তারপর আপনার মুখ থেকে কথা বের হলো, অথচ আপনি চাইলেই উভয় দিক বাঁচিয়ে কিছু কথা বলতে পারতেন। শিক্ষার্থীদের অন্তত শান্ত থাকতে বলতে তো পারতেন, বা তোমাদের দাবি যৌক্তিক, আমি আশা করি সব ঠিক হয়ে যাবে ইত্যাদি কিছু একটা তো বলতে পারতেন। কিন্তু আওয়াজ ছিল না, কোথাও আপনাকে দেখাও যায়নি। আপনি এমপি হওয়ার আগে একজন ক্রিকেটার ছিলেন, সে হিসেবেও তো ছাত্রদের পাশে থাকতে পারতেন। আপনার নেত্রীকে বলতেন যে আমি ক্রিকেটার ছিলাম, সেই হিসেবে ওদের বুঝ দিলাম। অনেক ক্রিকেটার তো ছাত্রদের পক্ষ নিয়ে পোস্ট দিয়েছিলেন, সেখান থেকেও তো একটা পোস্ট করতে পারতেন, তাও তো করেন নাই, নীরব ছিলেন, আর নীরবে জুলুমকারীকে সাপোর্ট দিলেন। আর আপনার মেয়ে যদি আন্দোলনের পক্ষ নিয়ে থাকে, সেটা আপনার মেয়ের ক্রেডিট, সেখানে তার উদাহরণ টেনে কেন গা বাঁচাতে চান? হাসিনা উদাহরণ টানতো তার বাপের, আর আপনি উদাহরণ টানছেন আপনার মেয়ের। বাহ, ভালোই তো। আপনারা যেভাবে গর্ত থেকে বের হয়ে ইমোশনাল কথা শোনাচ্ছেন, মন চাচ্ছে গাজী মাজহারুল ইসলামের ভয়েস দিয়ে আপনাদেরকে ইমোশনাল বানিয়ে দিই। সো শেষমেশ কথা একটাই, আপনারা যারা সস্তা সেলিব্রিটিরা গর্তে ছিলেন, সেভাবে গর্তেই থাকেন, বের হয়ে দেশকে আর ইমোশনাল বানায়েন না। তাওহিদ আফ্রিদির মতো আপনারাও বিদায় হন। বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। ইনস্টাগ্রাম থেকে কবে বিদায় হবেন ভাই?